সেন্ট মার্টিনের ইতিহাসে এ ধরনের চরিত্র কোনোদিনই আগে ছিল না। এখন কোনো রোজগার নাই, সেক্ষেত্রে মানুষ এখন চুরি করতে বাধ্য হচ্ছে। আয় ইনকাম করতে না পেরে তারা চুরি চামারি শুরু করতেছে। সেন্ট মার্টিনে এখন বেকারত্ব হইয়া এখন সেন্ট মার্টিনের পোলাও পয়েন্ট অনেক চুরির মধ্যে লিপ্ত হইয়া যাচ্ছে। আগে সেন্ট মার্টিনের একটা চুরির একটা গিয়া ছিল না, এখন কর্মসংস্থান না থাকার কারণে সেন্ট মার্টিনে এখন চুরি বাড়ি যাচ্ছে। বিগত দিনগুলোতে সেন্ট মার্টিনে যে চুরির বিষয়গুলো হয়নি, কারণ হচ্ছে সেন্ট মার্টিনে বিকল্প আয় রোজগারের বিকল্প ব্যবস্থা ছিল। তারপরে এখন যেহেতু মানুষ পর্যটনমুখী হয়েছে, সেহেতু মানুষ যেহেতু আয় ইনকামের পথটা বন্ধ হয়ে গেছে, তার জন্য মানুষ আয় ইনকাম করতে না পেরে তারা চুরি চামারি শুরু করতেছে। হঠাৎ করে চুরি হওয়ার কারণটা হচ্ছে দ্বীপের আয় রোজগার কমে যাওয়ার কারণে। সেন্ট মার্টিনের মানুষ খুব এখন কোনো রোজগার নাই, সেক্ষেত্রে মানুষ এখন চুরি করতে বাধ্য হচ্ছে। আমরা দ্বীপের এগুলি চাই না, আমরা দ্বীপ রক্ষার্থে সরকারের কাছে আমরা অনুরোধ করতে চাই আমাদের দ্বীপটা রক্ষা করার জন্য। না আগে কোনোদিন শুনি না, এখন হচ্ছে আর কি। পরিবেশ মন্ত্রণালয় থেকে যেদিন থেকে আমার দ্বীপের উপরে নিষেধাজ্ঞা আরোপ করছে পর্যটকের উপরে, পর্যটক আমাদের সেন্ট মার্টিন যখন 2 মাসের জন্য সীমিতকরণ করে ফেলছে, তখন থেকে আমাদের দেশে প্রায় রোজগার কমে গেছে। তখন থেকে আমাদের দ্বীপের উপরে সিজন শেষ হলে মতো চুরি এগুলি শুরু হয়। মানুষের যেহেতু আয় রোজগার না থাকার কারণে সেন্ট মার্টিনের ইতিহাসে আমি এই প্রথম বিগত 4-5 দিন আগে এই যে আলমের এই পাইকারি দোকানদার সেন্ট মার্টিনের একজন, সে রাত্রে বাসা যাওয়ার সময় তার কাছ থেকে 5 লাখ টাকা বোরকা পরে চিনিয়ে নিয়েছে। সেন্ট মার্টিনের ইতিহাসে এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তারপর দেখেন গতকালকেও আমার এক ট্রলারের তালা ভেঙে ওখান থেকে তেল থেকে শুরু করে আমার ব্যাটারি থেকে শুরু করে চুরি হয়ে গেছে। আমাদের ভারপ্রাপ্ত একজন প্রধান শিক্ষক ছিলেন সেন্ট মার্টিন বিএন ইসলামিক উচ্চ বিদ্যালয়ে, তিনি রিটায়ার্ডে চলে গেছেন। কুমিল্লায় তার মূল বাসা। সেন্ট মার্টিনে কিন্তু সে 30-40টা বছর সে এখানে বসবাস করে। তো ওখানে একটা ছোট্টখাটো বাড়িও করছে। তার বাড়ির 3-4টা ফ্যান এবং ঘরের যে আসবাবপত্র, তার বউয়ে যে একটু আধ্যাত্মিক যে চিকিৎসা দিত, যেটা তার চিকিৎসার সরঞ্জাম থেকে শুরু করে সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে। সেন্ট মার্টিনের ইতিহাসে এ ধরনের চরিত্র কোনোদিনই আগে ছিল না। এখন মানুষের অভাবের কারণে মানুষ কিন্তু আজকে আমরা দেখেন, আমরা এখানে অভাবের কারণে কিন্তু মানুষ কিন্তু চুরির মধ্যে হাত দিয়ে দিচ্ছে, ছিনতাইয়ের মধ্যে হাত দিয়ে দিচ্ছে। 2 দিন পরে দেখবো যে আরেকজন চুরি মেরে মানুষের জান কতল করার মতো একটা পদ্ধতি হয়ে যাবে। তো আমরা চাই, আমরা দ্বীপবাসী এখানে বাঁচতে চাই, দ্বীপের মানুষ বাঁচতে চায়। কি করলে আমরা দ্বীপবাসী এখানে বাঁচতে পারি, পরিবেশকে রক্ষা করতে পারি, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও আমরা কিভাবে মোকাবিলা করতে পারি, সরকারের তরফ থেকে সর্বদিক দিয়ে যদি আমাদের সাথে যদি শেয়ার না করে, সহযোগিতা না করে, তাহলে এই দ্বীপের মানুষের দিন দিন খারাপ সংকেত আসতেছে। টুকটাক চুরি হচ্ছে এটা আমরা শুনতেছি, কিন্তু আমাদের কাছে কোনো এখনো অভিযোগ আসে নাই। তারপর আমরা তৎপর আছি চুরির বিষয়টা উদ্ঘাটন করার জন্য। কাউকে আমরা আটক করতে পারি তাহলে আইনগত ব্যবস্থা নিব। এখানে একটু অভাব অনটন আছে, এই বর্তমানে সাগরে মাছ ধরতে পারতেছে না, এই কারণে হয়তো হইতে পারে কি। এখানকার লোকের প্রধান জীবিকা হলো মৎস্য, মাছ ধরে জীবিকা নির্বাহ করে।